মেয়েরা স্বামীর অভাব মেনে নিতে পারে শূন্য পকেটে, বেকারত্ব মেনে নিতে পারে স্বামীর উচ্চ বেতনে, বাড়ি গাড়ি না থাকলেও গহনা কাপড় বিলাসী জীবন না দিলেও মেনে নিতে পারে, শ্বশুর বাড়ির বা নিজ সংসারের সমস্ত কাজ হাসি মুখে করতে পারে, মুখ বুঝে চুপচাপ সবার জুলুম সহ্য করতে পারে। কিন্তু যার জন্য এত কিছু করা, সেই স্বামীর অবহেলা, অযত্ন আর ভালোবাসাহীন আচরণ মেনে নিতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও বেশ ভালো আছি। তবে ঠান্ডা জ্বরটি কমেনি। নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিও শুরুতেই সকল আপু ভাইদের কাছে ছোট্ট একটা অনুরোধ করে নিয়েছি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটাও শুনতে হয়তো আপনাদের একটু কষ্ট হবে, কিন্তু আমার ভালোবাসার আপু ভাইয়াদের কাছে অনুরোধ করব, একটু কষ্ট করে হলেও পুরো ভিডিওটি দেখে যাবেন। ভিডিও শুরুতে যেই কথাটা বললাম সেটা ভিডিও জুড়ে থাকলেই বুঝতে পারবেন যে ঠিক কেন বললাম। এদিকে হচ্ছে রাত 8:30 থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। এখন অনেকেই বলবেন এত রাতে কেন? যেহেতু ঠান্ডা লেগেছে, কাশতে কাশতে অবস্থা খারাপ, তো দুপুরবেলায় হচ্ছে আমি ফার্মেসি থেকে ট্যাবলেট আনাই খুসখুস কাশির জন্য। তো সেটা খাওয়ার পর থেকেই কেন জানি না মাতাল মাতাল লাগছিল আর খুব বেশি ঘুম পাচ্ছিল। আপনারা তো সবাই জানেন আমার শরীরটা প্রচুর পরিমাণ দুর্বল, স্যালাইন করা লাগতো, কিন্তু অসুস্থ থাকার কারণে সেটা আর করতে পারছি না। যে ভেবেছিলাম সুস্থ হলে পরে হচ্ছে স্যালাইনটা করব, যার জন্য ওষুধের পাওয়ারটা আসলে নিতে পারিনি। তো যাই হোক, এক পর্যায়ে ঘুমিয়ে পড়ি। সেই ঘুম ভাঙে হচ্ছে আমার 7:30টায়। উঠে বেশ কিছু কাজ করেছি, সেটা আপনাদের সাথে ক্যামেরা বন্দি করিনি। তবে পিঠা বানানোর ডোটা দুপুরবেলায় করে রেখেছিলাম, মাছ বের করে রেখেছিলাম, আলু এবং বেগুন কেটে রেখেছিলাম দুপুরে রান্না করব বলে। কিন্তু ওষুধটা খাওয়ার পরপরই কেন জানি না আর কোনো কিছুই করতে পারছিলাম না। তো সেই কারণে গিয়েই শুয়ে পড়েছিলাম। সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া এসেছে, 7:30টার সময় এসে বেশ কিছু বাজার এনেছে। তো ভাবলাম সেইগুলাও গুছাবো, রান্নাও করতে হবে, তো আগে রান্নাটা বসাই, এরপর হচ্ছে বাজারগুলা গুছাবো। বলেছিলাম আপনাদের ভাইয়ার অফিস শুরু হয়ে গেলে সংসারের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু দেখেন এমন একটা অবস্থায় এসে পড়েছি যে সংসারের কাজকর্মগুলো শেয়ার করব কি, ভিডিও করতেও ভালো লাগে না। তারপরও যেহেতু রান্না করি, ট্রাইপডটা একসাথে এক জায়গায় দাঁড় করিয়ে তারপর হচ্ছে রান্নাটা সেরে নেই। ইদানিং ভিডিওগুলো হয়তো বা খুব বেশি এলোমেলো হয়ে যাচ্ছে, একটু ক্ষমা চেয়ে নিয়েছি এর জন্য। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কষ্ট হলেও দেখে নেবেন। একটা আপু জানতে চেয়েছিলেন আমি যখন ভিডিও করি আলাদা কোনো লাইট ইউজ করি কি না। বর্তমানে আমি যে ভিডিওটুকু করছি, এই ভিডিওটা আমি এনার্জি যে 200 না 20 ওয়ার্ডের যে বাল্বগুলো থাকে, আমি জানি না আসলে কত ওয়ার্ডের থাকে, মেবি 300 কিংবা 400 টাকার যে বাল্বের দামগুলো হয়, সেই একটা বাল্ব দিয়ে আমি আমার রান্নাঘরের যত ভিডিও আছে সেটা করার চেষ্টা করি। আগে আলাদা একটা লাইট দেখা যাচ্ছে ব্যবহার করতাম, কিন্তু সেটা করাতে আমার মনে হচ্ছে আলোটা একদম বেশি, ভিডিওটা বোঝা যাচ্ছিল না, সেই কারণে সেটা দিয়ে আর করিনি। ওই এনার্জি বাল্বের সাহায্যে আমি আমার বর্তমানে ভিডিওগুলো করি। আশা করছি আপু আপনার উত্তরটা পেয়ে গেছেন। আসলে ভিডিও রিলেটেড আপনাদের অনেক বেশি প্রশ্ন আসে। একটা আপু জানতে চেয়েছিলেন তার চ্যানেলে কি সমস্যা, যদিও বা আমি ওনাকে কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছিলাম যে আপনার চ্যানেলে কি সমস্যা। তারপরে আবার বলে দিয়েছি, আপনার চ্যানেলের থাম্বনেল আপনি ভিডিওর যে থাম্বনেল বানাচ্ছেন সেটা ঠিক করতে হবে এবং টাইটেলটা দিতে হবে একটু আকর্ষণীয়, সেই সাথে ভিডিওটা এইচডি কোয়ালিটির করতে হবে, তাহলে আশা করছি ভিউজ আসবে। তো যাই হোক, ভিডিওতে আসলে সেইগুলো তো দেখাতে পারছি না, কারণ যেহেতু লাইফস্টাইল ব্লগ ভিডিও, সেই কারণে চাইলেও দেখাতে পারি না, আর অনেক সময় না অনেক কিছু মনেও থাকে না। তো তরকারিটা হচ্ছে কষাতে দিয়ে আমি এখন বাজারগুলা গুছিয়ে নিয়েছি। পেঁয়াজটা এনেছে আরও 3 দিন আগে, কিন্তু এখন পর্যন্ত গুছিয়ে রাখতে পারিনি, পলি থেকে নিয়েই কাজ চালাচ্ছিলাম। তো আজকে হচ্ছে একবারেই রিফিল করে নিলাম। তো আজকে হচ্ছে শুধুমাত্র পুঁই শাক এনেছে, সেই সাথে মূলা এনেছে, আর এনেছে হচ্ছে সিম, সেই সাথে হচ্ছে বেগুন। এই ছিল হালকা পাতলা বাজার। তো পুঁই শাকগুলো আমি এখন বাজবো না, পুঁই শাকগুলো দেখা যাচ্ছে ডালাতে রেখে আমি বাহিরে রেখে দিব রাতে, এতে করে কিন্তু টাটকা থাকবে, যেহেতু এখন বাহিরে খুব ঠান্ডা পড়ে।
তো যাই হোক এদিকে হচ্ছে আমি এই যে দেখতেই পাচ্ছেন এভাবে যদি আমি দড়িসহ রেখে দেই তাহলে অনেকগুলো শাক নষ্ট হয়ে যাবে, সেই সাথে পচে যাবে। তবে শাকগুলো যখন রেখেছিলাম তখন ভয়ে ছিলাম যে আদৌ শাকগুলো ভালো থাকবে কিনা, তারপরে দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালো আছে। এই ভিডিওটা কিন্তু রাতের আর সকালে মিলেই করেছি, ইচ্ছা থাকলে অনেক কিছু ভিডিও আকারে শেয়ার করতে পারিনি। আর এই যে সিমগুলো একটু দেখছিলাম, বেশিরভাগ সিমই হচ্ছে নষ্ট। তো যাই হোক, আমাদের এদিকে আসলে ভালো সবজি পাওয়া যায় না, কারণ যেহেতু সবাই কম বেশি এদিকে আবাদ করে, তো সেটাই হচ্ছে বাজারে নিয়ে বিক্রি করে, সেই জন্যই ভালো সবজি পাওয়া যায় না। আর এখন হচ্ছে এই যে মূলা থেকে মূলা শাকগুলো আলাদা করে রাখবো। আমার বাবাটাও কিন্তু আমার পাশেই ছিল, সে বসে বসে অকাজ করতেছিল, আর আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছিলাম। দেখা যাচ্ছে বাচ্চাদের উপর সবসময় রাগ না উঠলেও, যেহেতু একটা ঘরের ভেতরে ছিলাম, আসলে কোন বাচ্চাকে কি বলেছে না বলেছে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ও এত বেশি বিরক্ত করছিল, ওকে ধমক দিচ্ছিলাম, আর আমি কিন্তু কাজ করছিলাম। তো যাই হোক, এভাবেই দেখা যাচ্ছে সংসারের সমস্ত কাজগুলো একা হাতেই সামলাতে হয়, যেহেতু আপনারা এতদিনে বুঝে গেছেন আমার অবস্থা। আর আপনাদের ভাইয়াও কেমন সেটাও আশা করি অনেকেই বুঝে গেছেন। সে কিন্তু চাইলে পারতো আমার সঙ্গে থেকে একটু হেল্প করার জন্য, কিন্তু সে সেটা করবে না। সে বাজারগুলো রেখে আবার বাসা থেকে বের হয়ে গেছে। ওনার অফিস ছুটি হয়েছে 5টায়, উনি 7:30টায় বাসায় এসেছে, এসে বাজারগুলো দিয়ে তারপর আবার বের হয়ে গেছে, বাসায় এসেছে 9:30টার সময়। আর এদিকে বাচ্চার সমস্ত আবদার বায়না সব কিছু আমাকেই দেখা যাচ্ছে সামলাতে হয়। সব কিছু সামলিয়ে এখন মনে হচ্ছে যে আসলে আমি কোনো কিছু পেরে উঠবো না। খুব বেশি হতাশা কাজ করে, মাঝে মধ্যে অনেক বেশি কষ্ট লাগে। তারপরও যখন দিন শেষে আপনাদের কমেন্ট পাই তখন এত বেশি আগ্রহ জাগে ভিডিও বানানোর জন্য, তখনই দেখা যাচ্ছে ক্যামেরাটা অন করে ভিডিও করা শুরু করি। তখন ভাবি যতটুকু পারি ফ্রেম বন্দি করে রাখি, ইনশাআল্লাহ সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিব। আশা করছি আপনাদের ভালো লাগে। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা অনেকেই জানিয়েছেন, তবে আমার যারা সাধারণ দর্শক আছেন কোনো সময় কমেন্ট করে না, তাদের কাছে আমি অনুরোধ করব বেশি বেশি কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টই আমার পরবর্তী একটা ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। এদিকে হচ্ছে তরকারিটাও হয়ে গেছে, এখন হয়ে গেছে না, ফুটে গেছে। এখন হচ্ছে আমি মাছগুলা দিয়ে কিছুক্ষণের জন্য ফোটাতে দিব। ওই যে বললাম তাড়াহুড়া করেই আসলে রান্নাটা করছিলাম, আর ঘরের মধ্যে রান্না করলে, তবে আপনাদের ভাইয়া খেয়ে বলেছে বেশ ভালো লেগেছে, ওনাকে অনেক দিন পরে পেট ভরে হচ্ছে ভাত খেয়েছে। তো যাই হোক, আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। মাছগুলা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট রান্না করেছি। এই যে তরকারি ফাইনাল লুকটা হালকা করে একটু শেয়ার করলাম। আর এই অবস্থায় হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিব, নয়তো দেখা যাচ্ছে চুলার তাপে অনেকটাই ঝোল টেনে যাবে। আর এটা হচ্ছে পরের দিন সকাল বললে ভুল হবে, প্রায় দুপুর হতে চললো, 11টার সময় আবার ভিডিওটা শুরু করেছি। সকালে উঠে হচ্ছে গোলা রুটি বানিয়ে আমি আবার শুয়েছি। তো আবার উঠতে যেই তো হবে, রান্না তো বসাতেই হবে, সেই কারণেই হচ্ছে উঠেছিলাম। তবে অনেক ভিডিও করেছি, যেটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব পরের অংশে, কারণ নয়তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, যেহেতু এই ভিডিওটা 10 মিনিটের হয়ে গেছে। আর গত ভিডিওটা এরপরে যেই ভিডিওটুকু আপলোড করব সেইটুকু দিলে দেখা যাচ্ছে প্রায় 19-20 মিনিটের একটা ভিডিও হয়ে যেত, আর আমার আপুরা এত সময় দিয়ে ভিডিও কিন্তু দেখে না। তো যাই হোক, এদিকে হচ্ছে রাতের এবং সকালের থালাবাটিগুলো একটু ক্লিন করে নিয়েছিলাম। দেখা যাচ্ছে রান্নাঘরে আসার পর এটাই হচ্ছে প্রথম কাজ। থালাবাটিগুলো ক্লিন করার পরে দেখা যাচ্ছে পুরো রান্নাঘরটা একটু ঘষে মেজে নেই। এরপরে হচ্ছে রান্নাঘরের কার্যক্রমগুলো শুরু করি, দুপুরে রান্নার প্রস্তুতি নেই। আমি যতবারই থালাবাটি ধুই না কেন বা যা কিছুই ধুই না কেন, আমি সিঙ্কটা চেষ্টা করি সাথে সাথেই ক্লিন করে রেখে দেওয়ার জন্য। তো যাই হোক, এদিকে হচ্ছে চুলাটাও হালকা করে একটু মুছে নিব, কারণ রাতে যেহেতু পিঠা বানিয়েছিলাম, সকালে আবার গুলা রুটি বানিয়েছি, সবগুলা মিলে চুলার উপরটা একটু বেশি মেসি হয়ে গেছে। তো সেটাই হচ্ছে একটু ভিমবারের সাহায্যে এই যে মুছে নিয়েছি। আর গুলা রুটি বানালে দেখবেন যে আশেপাশে বেশ ডোটা পড়ে, আর সেটা কিন্তু যখন শুকিয়ে যায় তখন আর উঠতে চায় না। তো সেটাই হচ্ছে একটু আঙুল দিয়ে ঘষে ঘষে তুলে দিচ্ছিলাম। ইদানিং ভিডিওতে ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হয়, কারণ মাঝে মধ্যেই কাশি চলে আসে, আর দেখা যাচ্ছে কেটে কেটে তারপর আবার হচ্ছে ভয়েস দিতে হয়। তো সব কিছু মিলায় একটু কষ্টই হচ্ছে, সেই কারণে আপনাদের কাছে একটা লাইক চাচ্ছি, কারণ এত কষ্ট করে ভিডিও বানানোর পর আপনারা কেউ লাইক দেন না বা লাইক দিতে ভুলে যান।
তো লাইকটা দিয়ে তারপর হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা ভুলে যান। আর অনেকেই আছেন ইচ্ছে করে লাইক দেন না, ভাবেন যে আপনাদের একটা লাইকে আমি হয়তো বা সেলিব্রিটি হয়ে যাব, এইটা কিন্তু না। তো যাই হোক, এই যে গতকাল রাতে যে পুঁইশাকগুলো রেখেছিলাম বেশ টাটকাই ছিল। এখন হচ্ছে আমি রান্না করার জন্য যতটুকু লাগে ততটুকুই নিয়ে এসেছি, শাক রান্না করব। আগের দিন আপনাদের ভাইয়া হচ্ছে পুঁইশাক নিয়ে এসেছিল, তো সেই দিন হচ্ছে আমি চ্যাপা দিয়ে তরকারি রান্না করেছি, আপনারা দেখেছেন। আর আপনাদের ভাইয়া বলতেছিল যে শাক রান্না করলে কি হতো। আজকে যখন শাক রান্না করেছি তখন ও বলতেছে যে পুঁইশাক এনেছি তরকারি খাবার জন্য। পরে ওকে হচ্ছে আমি একটা ঝাড়ি দিয়েছি যে গতবার যখন রান্না করেছি তখন বলছো শাক রান্না করতে, আর এখন যেহেতু শাক রান্না করছি আর এখন বলতেছো তরকারি রান্না করার জন্য, পাইছোটা কি? তো সব কিছু মিলিয়ে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এতদিনে হয়তো বা আপনারা বুঝে গেছেন আপনাদের ভাইয়া বা আমার পরিবারের লোকজন আমার উপরে ঠিক কী ব্যবহারটাই করে। তবু দিন শেষে আশায় থাকি সে হয়তো বা একটু ভালো ব্যবহার করবে, সে হয়তো বা আমার খোঁজ নেবে, আমাকে যত্ন করবে। এরকম পরিস্থিতিতে হয়তো বা আমার অনেক আপুরাই আছেন যারা আমার মতো। তো তাদেরকে একটা কথাই বলবো, মনে সাহস রাখেন, নিজের যেটা ভালো মনে হয় সেটাই করেন। তো পরিবারের কথা চিন্তা করে নিজের সুন্দর ভবিষ্যৎটাকে এভাবে নষ্ট করে দিবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।